গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 27শে জুনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, চলচ্চিত্রে অবদানের জন্য কোন ভারতীয়কে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? উত্তর হবে বিনোদ গণাত্রকে। এই বিনোদ গণাত্রকে চলচ্চিত্র অবদানের জন্য নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই সম্পর্কে জেনে নেব, বিশিষ্ট শিশু চলচ্চিত্র নির্মাতা বিনোদ গণাত্র চলচ্চিত্রে অবদানের জন্য দক্ষিণ আফ্রিকার মর্যাদাপূর্ণ নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এই বিনোদ গণাত্র প্রথম ভারতীয় হিসাবে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। শিশুদের চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য অর্থাৎ সপ্তম নেলসন ম্যান্ডেলা চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল বিনোদ গত্রাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ভারত পাকিস্তান সীমান্তে নির্মিত তার গুজরাটি চলচ্চিত্র হারুন উর 26তম শিকাগো আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে লিপ উলম্যান শান্তি পুরস্কার তিনি পেয়েছেন। বিনোদ গণাত্র একমাত্র ভারতীয় যিনি মর্যাদাপূর্ণ লিপ উলম্যান শান্তি পুরস্কার জিতেছিলেন। নেক্সট, পুরুষদের টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার যিনি পুরুষদের টি-20 বিশ্বকাপের ইতিহাসে 4 ওভার মেডেন করা প্রথম বোলার হয়েছেন। উত্তর হবে লকি ফার্গুসন। এই সম্পর্কে জেনে নেব, নিউজিল্যান্ডের ফার্স্ট বোলার লকি ফার্গুসন পুরুষদের টি-20 গ্রুপ সি ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে 4403 এর বিস্ময়কর বোলিং করার রেকর্ড গড়েছেন তিনি, কারণ তিনি একটিও রান না করে তার 4 ওভারের কোটা শেষ করেছেন। নেক্সট, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? উত্তর হবে 129তম। এই সম্পর্কে জেনে নেব, প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড, দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে নভোই। নেক্সট, বিনসার বন্যপ্রাণী অভয়ারণ্যের বনের আগুন নিয়ন্ত্রণে কে MI-17 হেলিকপ্টার মোতায়েন করেছিল? উত্তর হবে ভারতীয় বিমান বাহিনী। এই সম্পর্কে জেনে নেব, ভারতীয় বায়ুসেনা উত্তরাখণ্ডের আলমোড়ার বিনসারে বন্যপ্রাণী অভয়ারণ্যে বিশাল বনের আগুন নিয়ন্ত্রণে একটি MI-17 হেলিকপ্টার মোতায়েন করেছে। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত একটি সংরক্ষিত এলাকা। এটি উত্তরাখণ্ডের আলমোড়া জেলার প্রায় 33 কিলোমিটার উত্তরে হিমালয়ের কুমায়ুন অঞ্চলে অবস্থিত। বিমান বাহিনীর প্রধান CAS এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী এবং ভাইস চিফ অব দি এয়ার স্টাফ এয়ার মার্শাল অমরপ্রীত সিং। নেক্সট, কোন রাজ্য সরকার PM শ্রী ট্যুরিজম এয়ার সার্ভিস চালু করেছে? উত্তর হবে মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশ PM শ্রী ট্যুরিজম এয়ার সার্ভিস চালু করেছে। এই সম্পর্কে জেনে নেব, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব আন্তঃরাজ্য বিমান পরিষেবা সুবিধা PM শ্রী ট্যুরিজম এয়ার সার্ভিস এর উদ্বোধন করলেন। তিনি ভোপাল বিমানবন্দর থেকে পরিষেবার অধীনে প্রথম ফ্লাইটের উদ্বোধন করলেন। এই PM শ্রী ট্যুরিজম এয়ার সার্ভিস হলো একটি আন্তর্জাতিক বিমান পরিষেবা যা রাজ্যের ধর্মীয় এবং পর্যটন স্থানগুলিকে আকাশপথে সংযুক্ত করে। এর লক্ষ্য মধ্যপ্রদেশে আসা দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য সংযোগ উন্নতি করা এবং মধ্যপ্রদেশের পর্যটন জেট সার্ভিস এয়ারভিয়েশন প্রাইভেট লিমিটেডের সাথে অংশীদারত্বে PM শ্রী ট্যুরিজম এয়ার সার্ভিস চালু করেছে। নেক্সট, ভারতীয় রেলওয়ে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর প্রথম ট্রায়াল রান সম্পন্ন করেছে। এটি কোন নদীর ওপর অবস্থিত? এটি উত্তর হবে চেনাব নদীর ওপর অবস্থিত। এই সম্পর্কে জেনে নেব, এই সেতুটি জম্মু ও কাশ্মীর অঞ্চলে চেনাব নদীর ওপরে 359 মিটার প্রায় 109 ফুট ওপরে নির্মিত হয়েছিল এবং এটি আইফেল টাওয়ার থেকে প্রায় 35 মিটার উঁচু। নেক্সট, 30তম সেনাপ্রধান হিসেবে কে নিযুক্ত হতে চলেছেন? উত্তর হবে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এই সম্পর্কে জেনে নেব, লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে এবং 30শে জুন থেকে তিনি দায়িত্ব নেবেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পান্ডে 30শে জুন পদত্যাগ করবেন। ভারতীয় সেনাবাহিনী এবং তার প্রধান ভারতীয় সেনাবাহিনী চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী, প্রায় 1.46 মিলিয়ন সক্রিয় কর্মী। ভারতীয় সেনাবাহিনী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে এবং একটি ভারতের রাষ্ট্রপতি তার কমান্ডার ইন চিফ রয়েছেন। স্বাধীনতার সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল স্যার রবার্ট লকহার্ট। নেক্সট, পিটার পেলেগ্রিনি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন? উত্তর হবে স্লোভাকিয়া। এই সম্পর্কে জেনে নেব, স্লোভাকিয়া প্রজাতন্ত্র একটি স্লোভাকিয়া, রাজধানী ব্রাতিস্লাভা, মুদ্রা ইউরো, রাষ্ট্রপতি
পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এবং অফিসিয়াল ভাষা স্লোভাক। নেক্সট, পাভো নিউরমি গেমস 2024 অ্যাথলেটিক মিট পুরুষদের জাভলিন ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে? উত্তর হবে নীরজ চোপড়া। এই সম্পর্কে জেনে নেব, ভারতের তারকা জাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়া সম্প্রতি ফিনল্যান্ডের তুর্কতে পাভো নুরমি গেমস 2024 অ্যাথলেটিক্স মিটে পুরুষদের জ্যাভলিন নিক্ষেপকারী ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। নীরজ চোপড়া তার তৃতীয় প্রচেষ্টায় 85.97 মিটার ছুড়ে সোনা জিতেছে। একই সাথে এই ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন ফিনল্যান্ডের টনি কেরানেন। নেক্সট, কর্ণাটক রাজ্যের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট কোথায় জাতীয় যোগ অলিম্পিয়াড 2024 উদ্বোধন করলেন? উত্তর হবে মহীশূরে। এই সম্পর্কে জেনে নেব, কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট 21শে জুন মহীশূরে কর্ণাটক স্টেট ওপেন ইউনিভার্সিটির সমাবর্তন হলে জাতীয় যোগ অলিম্পিয়াড 2024 উদ্বোধন করেছেন। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এই রকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।